বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস বানাবো। চলুন তাহলে দেখে কিভাবে বানাবো। আমি আম ক্ষীর বানাবো। সবাই তো চালের ক্ষীর, সাবুর ক্ষীর, অনেক ক্ষীর খেয়েছেন। আম ক্ষীর কি কেউ কখনো খেয়েছেন? কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। দেখুন আমি প্রথমে এখানে দুধ জাল দিয়ে নিয়েছি 200 গ্রামের মতো লিকুইড দুধ, আর দুটো বড় সাইজের আম নিয়ে আমি চটকের খোসা আমগুলো আমের আটিটা ফেলে দিয়েছি। খুব ভালোভাবে চটকে নিইনি, যেমন আম সত্ত্বর জন্য ওইরকমভাবে করে নিয়েছি। নিয়ে দেখুন কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে এবার আমি 200 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কয়টা তেজপাতা, কয়টা কিশমিশ, কয়টা এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই আম ক্ষীরটা একদিন এইভাবে বানিয়ে দেখুন। 1 চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা দিলে কালারটা যে এত সুন্দর কালার আসে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। একদিন হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন পাকা আম থাকতে থাকতে। এটা কিন্তু ভীষণ খেতে টেস্টি হয়। এটা ছোট থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এটা সবাই খেতে পছন্দ করবে। বাড়িতে অতিথি এলে ঝটপট বানিয়ে দিবেন, কেউ বুঝতে পারবে না যে এটা আমের ক্ষীর। এটা একবার যে খাবে সে বারবার রিকোয়েস্ট করবে এই আম ক্ষীর বানানোর জন্য। কোন এমন ঘনত্ব হয়ে আসলে এবার নামিয়ে পরিবেশন করুন। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এটা খেতে ভীষণ টেস্টি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।